আসসালামু আলাইকুম। শুভ সকাল। আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সপ্তাহের একটা দিন সাফার ক্লাস শুরু হয় ৯টা ৩৫-এ। তাই ওই দিন আর ফজরের নামাজের পর উঠে নাস্তা তৈরি করা হয় না। ওই দিন একটু লেট করেই উঠি, ৮টার দিকে উঠি। তবে আজকে ৭টার সময় উঠে গিয়েছি, কারণ আজকে একটু নাস্তার ঝামেলা আছে, এই জন্য। তবে আমি যখনই উঠি না কেন, সেটা ভোরে হোক আর সকালেই হোক, আমি উঠে প্রথমেই আমার বাচ্চার সমতুল্য এই গাছগুলোকে একটু পরশ বুলিয়ে দিই। দেখি কোনটার পানি লাগবে, কোনটার একটু মুছে দেওয়ার দরকার, কিংবা কোনটাকে আবার একটু আলতো পানির ছিটা দেওয়ার দরকার, সেগুলোকে ভালোভাবে দেখি। দেখে তারপরে অন্যান্য কাজ শুরু করি। প্রথমেই আমি মুরগির সলিড মাংসকে একটু আদা আর রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ছাড়িয়ে নিয়ে এলাম। ছাড়িয়ে নিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার এবং জয়ফলের গুঁড়া দিয়ে ভালো করে এটা একটু রান্না করে নিয়েছি। এখন এই যে পাউরুটির ভিতর দিয়ে ডিম দিয়ে আমি ভেজে নিব। আজ চিকেন পকেট করব। এটা আপনি এরকম পাউরুটি দিয়েও করতে পারেন, কিংবা বান রুট যেগুলা থাকে ছোট গোল বান কিংবা বড় বান, যেটা দিয়েই করেন না কেন ওটা দিয়েও করতে পারেন। তবে বান দিয়ে করলে আপনার ডিমটা কম লাগে, আর এভাবে পাউরুটি দিয়ে করলে ডিম বেশি লাগে, মানে এক পিসে আপনার একটা ডিম লাগবেই। প্রথমে ভেবেছিলাম স্যান্ডউইচ করব, কিন্তু দেখলাম যে মাংসের পরিমাণটা একটু বেশি। তাই স্যান্ডউইচ করলে মাংস আরও থেকে যাবে, ওটা ফ্রিজে রাখতে হবে, মানে ডিপে। এই জন্য আমি চিকেন পকেট করে ফেললাম। এই যে সাপারটা রেডি করে দিয়েছি, ও আজকে খেয়ে তারপরে কলেজে যাবে, কারণ আজ ওর 2টো ক্লাস হবে, তারপরে ছুটি হয়ে যাবে 10টা 55-তে। এই যে গতকাল বিকালে কাপড় চোপড় ধুয়েছিলাম, সেগুলো আর ওইভাবে শুকায়নি, যার কারণে ড্রয়িং রুমে রেখে দিয়েছিলাম। ফ্যানের বাতাসে সব কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর আমি আমার বেডরুমটা গুছিয়ে এবার আবার ব্যালকনিতে চলে এলাম। এই যে দুটো গাছ দেখতেছেন, এই গাছ দুটো কিন্তু আপনি যদি একটু বেশি পরিমাণে পানি লাগে, যদি সামান্য পানি কম থাকে কিংবা শুকায় যায়, তাহলে গাছ দুটো কিন্তু একেবারেই নেতিয়ে পড়ে, মনে হয় যে মারা গেছে। আর গাছ দুটোর নাম আমি আসলে জানি না, পরে জেনে আপনাদের জানাবো। আমার বেডরুম গুছানো শেষ, এবার আমার ছোট কর্নার রুমটা গুছিয়ে নিব। ওর রুমে ঢোকা মানেই এই যে দেখেন কি অবস্থা, বিছনার উপর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিছে। ও উঠেই, ঘুম থেকে উঠেই চলে যাবে স্কুলে। এই যে দেখেন, মানে কি অবস্থা। আবার ড্রয়ারের ভিতর কাপড়গুলোও সব প্যাকেটে আমি রাখি, ও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, কিন্তু সেটা না গুছিয়ে এই যে যখন যেটা দরকার বের করে নিয়ে ওলট পালট করে রেখে দিবে। ও কিন্তু একসময় এরকম ছিল না। ও খুব সুন্দর করে সব জিনিস গুছিয়ে রাখতো, বিছানাটাও খুব সুন্দর করে গুছাতো, মানে ওর বয়স অনুযায়ী খুব সুন্দর করে ও কিন্তু সবকিছু গুছিয়ে রাখতো। দিন দিন বড় হচ্ছে আর নবাব নন্দিনী হয়ে যাচ্ছে, কোনো কাজ করবে না, শুধু মেজাজ। গত রাতে সাফাকে প্রাইভেট থেকে নিয়ে আসার সময় কিছু ফল কিনেছিলাম। সকালে ওগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন পানি ঝরে গিয়েছে, আমি ওগুলোকে জায়গা মতো রেখে দিলাম, এবং সেই সাথে এই যে সাইডে যে জিনিসগুলো আছে ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। নিচে চলে এলাম, দুপুরে রান্না করব। দেখি সবজি নেই, সবজি কেনার জন্য। সকালে কিন্তু প্রচন্ড রৌদ্র ছিল, কিন্তু আর ঘন্টাখানিক পর দেখলাম এই যে নিচে যে যে বৃষ্টি হয়েছে। এখন সবজি কিনতে গেলে মনে হয় যে স্বর্ণ কিনছি। মানে আপনি একবেলা রান্না করার জন্য যে যে সবজির দরকার সেটা যদি কেনেন, তাহলে দেখা যাচ্ছে যে 500 টাকার কম হবে না, আপনার 500 টাকা লাগবেই সবজি কিনতে। অবশ্য 500 টাকার সবজিতে একদিন না একদিনের বেশি যায়, কারণ একটা লাউ কিংবা একটা মিষ্টি কুমড়া অথবা 1 কেজি অন্য কোনো সবজি আপনি তো আর একদিনে খাচ্ছেন না। সেই হিসাবে আপনার 500 টাকায় 2 দিন যায়, কিন্তু সেটাও কিন্তু অনেক বেশি। আজ লাউটা খুবই ভালো, এই জন্য চিন্তা করলাম এটাকে আর ফ্রিজে রাখার দরকার নেই, আজ পুরাটাই রান্না করব। তাই আজ লাউ দিয়ে চিংড়ি মাছ আর লাউ দিয়ে মুরগি রান্না করব। একসময় লাউ বলতে হয়তো ভাজি কিংবা একটু ঝোল ঝোল,
আর মুরগি বলতে বোঝা যেত যে মুরগির সঙ্গে আলু ছাড়া আর কিছুই যাবে না, কিন্তু আমি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করি এবং সেটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর লাউটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন লাউ দিয়ে, ওই তরকারিটা কিন্তু একটু জমা জমা ভাব থাকে, এবং যখন দেখবেন যে তরকারিটা জমা জমা ভাব হয়েছে তখন কিন্তু ওই তরকারিটা খেতে অনেক সুস্বাদু। লাউ কিন্তু আমাদের নবীজির প্রিয় তরকারি ছিল। আর আপনি দেখবেন যে এই লাউ দিয়ে যে কোনো জিনিস খান, ভাত খান কিংবা রুটি খান, খাওয়ার পর কিন্তু আপনার পেটটা বেশ ঠান্ডা থাকে। আর এটি হজমেও কিন্তু অনেক সহায়তা করে। আর যারা নতুন মা তাদের জন্য তো লাউয়ের তরকারি একেবারে এক নম্বরে। তারা অনবরত 2 মাস 2.5 মাস কিন্তু লাউ তরকারি খেলে খুবই ভালো হয়। আমার বড় মেয়ে হওয়ার পর আমি কিন্তু এক্কেবারে 3 মাস লাউয়ের ঝোল খেয়েছি। যে কোনো ছোট মাছ বলেন কিংবা শিং মাছ দিয়ে খেলে সবচেয়ে উপকার হয়, বাচ্চা শিং। আমি যে কোনো মাছ দিয়েই লাউয়ের ঝোলটা খেয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি। তাই আপনারা যারা নতুন মা হয়েছেন, আপনারা চেষ্টা করবেন যে 3 মাস 2.5 মাস কিংবা 4 মাস কন্টিনিউয়াসলি লাউয়ের ঝোল খাওয়ার, না লাউয়ের তরকারি খাওয়ার। এতে আলহামদুলিল্লাহ বাচ্চা যথেষ্ট পরিমাণে দুধ পাবে এবং বাচ্চার দুধের কোনো ঘাটতি হবে না। বুকের দুধে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যেটা কৌটার দুধে কখনোই সম্ভব নয়। তাই চেষ্টা করবেন বাচ্চাকে বুকের দুধ বেশি করে খাওয়ানোর। আর আমরা সবাই জানি যে মায়ের দুধের কোনো বিকল্প নেই। কথা বলতে বলতে এদিকে আমার লাউ চিংড়ি কিন্তু হয়ে গিয়েছে। এখন লাউ আর মুরগি রান্না করতেছি। আর এদিকে আবারও আমি একটু চিকেন আদা আর রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ সকালে যেটা করেছিলাম ওটা নাস্তাতে শেষ হয়ে গিয়েছে। এখন আবার নতুন করে করে নিচ্ছি, কারণ আবারও সাবার স্কুলে টিফিন দিতে হবে। তারপর আমরা সন্ধ্যার সময় নাস্তা খাই সেটা। এই যে লাউয়ের খোসাটা রেখে দিলাম, এটা আমি আগামীকাল ভর্তা করব। এই জন্য এবার একটু কমেন্ট পড়ি। আমার গত ভিডিওতে রত্না কিচেন 0301 আইডি থেকে কমেন্ট করেছেন দিদি, খুব সুন্দর নতুন ধরনের ফল দেখলাম, মেয়ের তৈরি নাস্তা খুব সুন্দর হয়েছে, তোমার গাছগুলো দেখতে খুব ভালো লাগে, অনেক রান্না করলে ডিম কুরমা, চিকেন রোস্ট, মাছ খুব ভালো লাগলো। আবার আরেকটা কমেন্ট পড়তেছি, জেসমিন স্বপ্না ব্লগ থেকে। জেসমিন আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছো? আমি যদি পারতাম তোমার বাসায় গিয়ে তোমার হাতের লাগানো সবগুলো গাছ নিয়ে আসতাম, অনেক কিছু রান্না করলে। মেয়ের হাতে বানানো নাস্তাটা অসাধারণ হয়েছে, নাতির জন্য দোয়া রইল, মিষ্টি সোনা আপু ভালো থেকো। জেসমিন আপু, রাতনাদি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার এই ভিডিওতে অন্য যে সব আপু ভাইয়ারা কমেন্ট করছেন আপনাদেরও ধন্যবাদ। আসলে গত সপ্তাহে ওই নাস্তাটা আমার মেয়ে বানায়নি, রাতুল বানিয়েছে, মানে আমার জামাতা, মেয়ের হাজবেন্ড। তবে নাস্তাটা কিন্তু বেশ মজার ছিল। বিকালে আমি ছাদে চলে এসেছি। এইখানে এসে নতুন একটা ফুল দেখলাম, জবা ফুল, খুবই সুন্দর, তবে ওটা আমার না। ইতিমধ্যে আমার মোবাইলটা বেজে উঠলো, ধরে দেখি, কথা বললাম। ও আমার স্কুল ফ্রেন্ড, একেবারে আমরা বেবি থেকে এসএসসি পর্যন্ত একসঙ্গেই ছিলাম। ও হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয়। ফার্স্ট বয় অনেক দিন ছিল, মাঝে 2 বছর ও ফার্স্ট সেকেন্ড এই দুটার একটা হতো আর একটা অন্যজন হতো। নতুন তখন একটা ছেলে এসেছিল, ওর নাম হচ্ছে সরোয়ার। ও অবশ্য পরে আবার ক্লাস 7-এ থেকে ক্যাডেটে চলে গিয়েছিল। তারপর থেকে রকিব আবারও সেই ফার্স্ট বয়। স্কুল জীবন শেষ, কিন্তু স্মৃতিগুলো শেষ নেই। প্রতিটি মুহূর্তই কিন্তু আমাদের সেই পুরানো স্মৃতিগুলো এখনো হৃদয়ে গেঁথে আছে। স্কুল ছুটির শেষে আমরা বেশ কয়েকজন মিলে বকবক করতে করতে বাড়ি ফিরতাম। আমাদের স্কুলের রাস্তা শেষ হয়ে যেত, কিন্তু আমাদের গল্প কিন্তু ফুরাতো না। স্কুল বন্ধুদের সাথে আমাদের সম্পর্কটা সাধারণত দীর্ঘস্থায়ী এবং গভীর, কারণ আমরা দীর্ঘ সময় ধরে কিন্তু একসাথে ছিলাম।
ক্লাস বেবি থেকে একদম এক্সটেন্ড পর্যন্ত মানে 11 বছর, যার কারণে আমাদের সম্পর্কটা বেশ মজবুত এবং যা জীবনের অন্যান্য সম্পর্কর চেয়ে আলাদা। কারণ স্কুল জীবন কিংবা স্কুল জীবনের বন্ধুদের নিয়ে আমাদের কোনো অভিযোগ, অনুযোগ, বিরক্তি, টেনশন এগুলো কিছুই ছিল না। যার জন্য এই বয়সে এসেও আমার মতো অনেকেই চায় যে সেই স্কুল জীবনটা ফিরে পেতে। কিন্তু অবাক করার বিষয় হলো, আমরা যখন স্কুল লাইফটা ছিলাম তখন কিন্তু আমরা স্কুল লাইফটায় থাকতে চেতাম না। তখন সবাই বলতাম যে কবে কলেজে যাব, কবে স্কুলের এই ঝাই ঝামেলা শেষ করব, একটানা এরকম এতক্ষণ ক্লাস ভালো লাগে না। কিন্তু আজ এসে বুঝতে পারলাম যে ওটাই আমাদের জন্য বেস্ট সময় ছিল। স্কুল লাইফের গল্প করতে করতে আমার বাগানের কাজও শেষ হয়ে গেল এবং সূর্যটাও ডুবু ডুবু করছে। আকাশের অবস্থাও খুব সুন্দর, একেবারে পরিষ্কার। এখন হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা মনে পড়ছে যে সূর্য ডোবার পালা, আসে যদি আসুক বেশ। তো সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ভাবতেছিলাম যে আল্লাহ পাক সূর্যকে কতটা শক্তিশালী করে সৃষ্টি করেছেন। এক সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যায়। হাজার কোটি আলো জ্বালালে মানে লাইট জ্বালালেও সেটা আর সেই সূর্যের আলোর মতো আর হয় না। এটা পিঙ্ক অ্যাগ্লোনিমা, নতুন কতগুলো অ্যাগ্লোনিমা কিনেছি সেগুলো দেখাচ্ছি। এটা রেড স্টার ডাস্ট। এটার পাতা কিন্তু অন্য অ্যাগ্লোনিমার থেকে বড় এবং একটু গোল গোল টাইপের, অন্যগুলার কিন্তু একটু লম্বাটে টাইপের। আর এটা হচ্ছে রেড কোচিন। এটার পাতা আগে যে রেড স্টার ডাস্ট দেখিয়েছিলাম ওটার মতো না, ওটার থেকে একটু ছোট এবং এটাও কিন্তু লম্বাটে টাইপের। এটাও নতুন কিনেছি। আর এটা হচ্ছে আর একটা, দেখেন একটা নিচে বেবি বের হচ্ছে। এই অ্যাগ্লোনিমাটা বেশ কয়েকটা আছে, এর ভিতর 3টা হেড আছে এর। আর এটা হচ্ছে পিস পানামা, এটা খুব ভালো লাগে দেখতে। এই নতুন 4টা অ্যাগ্লোনিমা আমি কিনেছি। আর এগুলো তো আগে ছিল, সেগুলি দেখাচ্ছি। এই যে এটা একটু কালারটা ফেড হয়ে গিয়েছে, এটার আবার একটা বেবি হয়েছে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।